সোয়া লক্ষ সাহাবীদেরকে নিয়ে, নারী এবং পুরুষদেরকে নিয়ে রাসূলের সফর সঙ্গী হিসাবে সোয়া লক্ষ সাহাবীকে নিয়ে রাসূল হজের উদ্দেশ্যে রওনা দেন। আল্লামা শফিউল্লাহ মোবারকপুরী রহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে সংখ্যা দিয়েছেন সোয়া লক্ষ। হজের কয়েকদিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামিনের গভর্নর হিসাবে পাঠানোর জন্য তার কাছে প্রস্তাব উপস্থাপন করে এবং উপস্থাপন করার পর নবী বললেন, হয়তোবা তুমি ফিরে এসে আমাকে দেখতে পাবে না, কিন্তু মসজিদের পাশে আমার কবর মোবারক দেখতে পাবে। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, আমি গভর্নর হিসাবে ইয়ামিনে যেতে চাই না, আমি আপনার সাথেই থাকতে চাই। সুবহানাল্লাহ পড়ে। নবী বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। বিষয় হচ্ছে তুমি চলে যাও ইয়ামেনে, তুমি আমাকে যদি না ফিরে পাও, আমাকে যদি না দেখতে পাও, আমি রাসূল বললাম আমার আদর্শ পৃথিবীতে রেখে গেলাম, এই আদর্শ অনুসরণ করলে তুমি আমার সাথে আমার পাশে আল্লাহ পাকের জান্নাতে থাকতে পারবে। নবী অস্থায়ী গভর্নর নিযুক্ত করে, একজন সাহাবীকে গভর্নর নিযুক্ত করে 10ম হিজরি যুলকাদ মাসে 24 তারিখ জোহরের পর সাহাবী এবং স্ত্রীদেরকে নিয়ে রওনা দিলেন হজের উদ্দেশ্যে। মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে জুল হুলাইফা নামক জায়গাতে নবী আসরের পূর্বে যাত্রা বিরতি করলেন। মদিনাবাসীদের মিকাত হচ্ছে জুল হুলাইফা। এই জায়গাতে নবী, আল্লাহ নবীর সাথে কুরবানির পশু ছিল, রাত্রি যাপন করলেন। নবীজি ফজরের পর সাহাবীদেরকে ডাকলেন, ফজরের নামাজ আদায় করলেন এবং বললেন, এই বরকতময় উপত্যকায় তোমরা সালাত আদায় করে নাও। সালাত আদায় করলো, একসঙ্গে জিব্রাইলের নির্দেশে হজ এবং ওমরার নিয়ত করলেন। সুবহানাল্লাহ পড়ে। বিধিবিধান নাজিল হয়ে গেল। একসাথে হজ এবং ওমরার নিয়তকে বলা হয় হজ্জে কিরান। দুপুর বেলা গোসল করলেন নবী, ইহরাম পড়লেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সুগন্ধি লাগিয়ে দিলেন। জোহরের 2 রাকাত নামাজ আদায় করলেন, কসর করলেন। এখান থেকে কসরের বিধান এসেছে। 2 রাকাত নামাজ কসর হচ্ছে মুসাফির অবস্থায় 4 রাকাত নামাজ 2 রাকাত করে আদায় করা, একে কসর বলা হয়। কসর অর্থ হচ্ছে ছোট করা, খাটো করা, সংক্ষিপ্ত করা। সাহাবীদেরকে সাথে নিয়ে নবী তালবিয়া পাঠ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া শুরু হয়ে গেল। এরপরে কাসওয়া নামক যানবাহনে রাসূল উঠলেন। উঠে রওনা দিলেন, তালবিয়া চলতেই থাকলো।
যাত্রা আরম্ভ করে 7 দিন পর জিলহজ মাসের 3 তারিখ শনিবার সন্ধ্যার আগে মক্কার জুদওয়া নামক স্থানে রাসূল গমন করেন এবং রাত্রি যাপন করলেন। পরের দিন রবিবার ফজর পরে গোসল করলেন নবী, রওনা করলেন। ঠিক দুপুরবেলা মক্কায় প্রবেশ করলেন। যে মক্কাবাসীরা রাসূলকে তাড়িয়ে দিল, রাসূলকে কাবাতে নামাজ পড়তে দিল না, সেই মক্কাবাসী আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, নবী যখন উটের উপরে আরোহণ করে ওই মক্কার সীমান্তে, কাবার সীমান্তে গেলেন, তখন হাজার হাজার শত শত হাজার হাজার মানুষ নবীকে দেখার জন্য, এক নজর দেখার জন্য পাগলের মতো মক্কার সেই কাবার পাশে ছুটে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ভিড় হয়ে গেল। নবী আমার তাওয়াফ করলেন, 7 চক্কর দিলেন, দোয়া পড়লেন, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে নবী সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজের সময় নবী আমার সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তিলাওয়াত করলেন। এরপরে সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করলেন, 7 চক্কর দিলেন। এরপরে নবী হালাল না হয়ে, ইহরাম না খুলে মক্কার উপরিভাগে হাজুর নামক জায়গাতে হাজির হলেন। অনেক সাহাবীদেরকে নবী বললেন, তোমরা হালাল হয়ে নাও। অনেক সাহাবীরা পশু সাথে আনেন নাই, তাদেরকে রাসূল বললেন, যাদের সাথে কুরবানির পশু নাই, তোমরা উমরা করার পর হালাল হয়ে যাও। কিন্তু অনেক সাহাবী হালাল হলেন না, কারণ রাসূল হালাল হচ্ছেন না, তারাও হালাল হলেন না। আম্মা জান আয়েশার কাছে রাসূল এসে আফসোস করে বললেন, আমার খুব রাগ হচ্ছে। রাসূলকে বলল আম্মা জান আয়েশা, যে আপনাকে যারা রাগান্বিত করছে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন বানায়া দিন। রাসূল বললেন, না, ওদের জন্য এভাবে দোয়া করো না, ওরা আমার সাহাবী, ওদেরকে আল্লাহ পাক আমার এই বিধানগুলো মানার তৌফিক দান করুক। রাসূলের রাগান্বিত হওয়ার কথা শুনে যাদের সাথে কুরবানি ছিল না, তারা হালাল হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হজ কিন্তু 3 প্রকার, হজ্জে কেরান, হজ এবং ওমরা একসাথে, হজ্জে তামাত্তু যা বাংলাদেশের মানুষ করে, আলাদা আলাদা। ওমরার নিয়ত আলাদা, হজের নিয়ত আলাদা। হজ্জে ইফরাত শুধু হজ। ইসলামী শরীয়তে 3 প্রকারই জায়েজ। 8 জিলহজ ইয়াউমুত তারবিয়া নামক মিনায় গমন করলেন। মিনাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। জোহর, আসর, মাগরিব, এশা নামাজ আদায় করলেন, রাত্রি যাপন করলেন। ফজরের নামাজ পড়ে রাসূল রওনা দিলেন। 9 জিলহজ ইয়াউমে আরাফা, আরাফার দিবসে ওয়াদিয়া নামক তাবু স্থাপন করা হলো। জায়গাতে তাবু স্থাপন করে রাসূল এই ওয়াদিয়া নামক জায়গায়, যেখানে তাবু স্থাপন করেছিল, এক পাশে আরাফা, অন্য পাশে মুজদালিফা, মাঝামাঝি জায়গায় তাবু স্থাপন করলেন। সূর্য ঢেলে পড়া পর্যন্ত পড়লো। আল্লাহর নবী বাহন নিয়ে এই যে ইয়াউমে আরাফাতে রাসূল অবস্থান করলেন, এই সময়টা পুরাটুকু সময় রাসূল দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। এবং আরাফার মর্যাদা শুনেছেন। অন্য দিন এই দিনের যত মানুষকে আল্লাহ মাফ করে দেয়, অন্য দিন এত মানুষকে আল্লাহ কোনোদিন মাফ করে দেয় না। এবং বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য ঢেলে পড়লো, রাসূল কাসওয়া নামক বাহন নিয়ে আবার রওনা করলেন। বাতনে ওয়াদিয়া, বর্তমানে যেটাকে জাবালে রহমত বলে, ঐতিহাসিক, সেখানে গিয়ে রাসূল আমার ঐতিহাসিক ভাষণ দিলেন। যে ভাষণ পৃথিবীর সৃষ্টি হওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ এমন সুন্দর ভাষণ দিতে পারবে না। মাত্র 27 মিনিট ভাষণ দিয়েছিলেন। 36টা পয়েন্টের উপরে রাসূল কথা বলেছিলেন। সংক্ষিপ্ত সময়ে এত সুন্দর ভাষণ, আমরা অনেকের ভাষণকে শ্রেষ্ঠ বলি,
কিন্তু রাসূলের চাইতে শ্রেষ্ঠ ভাষণ কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না, পারেওনি। আল্লাহ পাক এই ভাষণকে ঐতিহাসিক ভাষণ হিসাবে মানুষের কাছে রেখে দিয়েছেন। আর এই ভাষণগুলো যদি কেউ শোনে, জানে, অবাক হয়ে যাবে যে এই সংক্ষিপ্ত কথার ভিতরে এত ব্যাপক কথা আল্লাহ পাকের নবী বলেছেন মানব জাতির উদ্দেশ্যে, যা অবাক করা এবং অভিস্মরণীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাষণের প্রথম শুরু হয়ে গেল। রাসূল বক্তব্যের শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করলেন। বলেন তো, সব সময় বক্তব্য দেওয়ার সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাকের। কোন নেতা, নেতৃত্ব, দল, পার্টি কাউকে প্রথমে স্মরণ করে বক্তব্য উপস্থাপন করলে সে বক্তব্য হবে আল্লাহ বিদ্বেষী। প্রথমে আগে বক্তব্যের শুরুতে একমাত্র প্রশংসা করতে হবে। আওয়াজ তুলে বলেন, তিনি কে? রাসূলের জীবনে এমন কোনো ভাষণ কিংবা বক্তব্য ছিল না যে বক্তব্যতে রাসূল তার আল্লাহ পাকের প্রশংসা শুরু না করে, আল্লাহ পাকের প্রশংসা না করে ভাষণ দিয়েছেন। এইরকম একটা বক্তব্য রাসূলের জীবনে নাই। দ্বিতীয়ত রাসূল সানা পাঠ করলেন, এরপরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আজকের পর থেকে আর কোনোদিন এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে মিলিত হয়ে আর আমি এইভাবে কথা বলতে পারবো না। তার মানে কি? বিদায় হয়ে যাওয়ার পূর্বাভাস রাসূল জানিয়ে দিলেন যে আর হয়তো বা এরকম করে হজ করার সুযোগ আমার হবে না, ভাষণও দেওয়ার সুযোগ আমার হবে না। তার মানে পরিষ্কার রাসূলের বক্তব্য থেকে সাহাবীরা বুঝতে পারলেন যে রাসূল আগামী বছর পর্যন্ত আর বাঁচবেন না। বছর হয় 365 দিনে, রাসূল ইন্তিকাল করেছেন 280 দিন, বিদায় হজের 280 দিন পর ইন্তিকাল করেছে। সাহাবীরা চোখের ভিতরে, চোখের কর্নারে পানি। আবু বকর বুঝতে আর বাকি রইল না যে রাসূল দুনিয়া থেকে আগামী হজ আসার আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। সাহাবীরা কাঁদো কাঁদো ভাব। রাসূল বলল, আমার এই বক্তব্যগুলো তোমরা শোনো। হে মানব মণ্ডলী, ওই ব্যক্তিদের উপরে রহম করবে আল্লাহ। তোমরা আমার এই কথাগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দিবে। যারা পৌঁছিয়ে দিবে আল্লাহ পাকের রহমত তাদের উপরে স্পেশাল নাজিল হবে। আমার এই কথাগুলো তোমরা স্মরণ রাখবে। উপস্থিত মানুষেরা অনুপস্থিতদের মাঝে পৌঁছিয়ে দিবে। এই ভাষণ, এই কথাগুলো, এই বক্তব্যটা যারা উপস্থাপন করবে এবং যারা শুনবে, আল্লাহ পাক উভয় দলের উপরে সাথে সাথে আল্লাহ রহমত নাজিল করবে। তাহলে বক্তব্যটা কি ছোট? কথা বলেন না কেন? বক্তব্য কি ছোট? এরপরে রাসূল বললেন, জেনে রাখো হে আমার সাহাবীরা, পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আজকের এই দিন আরাফার দিন, এই দিন শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলে। এই মাস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মাস। 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস জিলহজ মাস। যে শহরে দাঁড়িয়ে আমি বক্তব্য উপস্থাপন করছি, এই শহরটা আল্লাহর কাছে প্রিয়, শ্রেষ্ঠ শহর মক্কাতুল মুকাররমা। এই 3টা জিনিসের সম্মান আল্লাহ দিয়েছে। এই 3টা জিনিসের মতো তোমাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন 2টা কাজ যদি করতে পারো। 1 নম্বর কাজ হলো মুসলমানদের রক্ত আরেক মুসলমানদের কাছে হলো আমানত। সুবহানাল্লাহ পড়ে। মুসলমানদের সম্পদ আরেক মুসলমানের কাছে আমানত। তোমরা যারা মুসলমানদের রক্তকে আমানত হিসাবে গ্রহণ করবে, আল্লাহ পাক ওই কাবার মতো মর্যাদা তোমাদেরকে দান করে দিবে, সম্মানিত করে দিবেন। মুসলমানের সম্পদ যদি আমানত হিসাবে গ্রহণ করো, এক মুসলমান আর এক মুসলমানের সম্পদগুলো আমানত হিসাবে
গ্রহণ করবে, আল্লাহ পাক ওই মাসের মর্যাদা, ওই দিনের মর্যাদা যেমন সম্মানিত করেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসলমানদেরকেও আমার আল্লাহ পাক সম্মানিত করবে। অর্থাৎ রক্ত এবং সম্পদ এই দুইটা জিনিস একে অপরের কাছে আমানত। অযথা কথায়, সামান্য ঠুনকো একটা কথায় আপনি মুখে আপনি ঘুষি দিয়ে নাক ফাটিয়ে রক্ত বের করে দিলেন, আল্লাহ পাক তো আরেক মুসলমান ভাইয়ের রক্ত আপনার কাছে আমানত দিয়েছে, কেন আপনি তাকে আঘাত করেছেন? কিন্তু আজকে পৃথিবীতে দেখা যায় শুধু রক্তপাত আর রক্তপাত, ব্লাড ফর ব্লাড। জাহেলিয়াতের যুগে যেমন রক্তের জন্য রক্ত, এখন শুধু প্রতিশোধের জন্য প্রতিশোধ, রক্ত আর রক্ত। একজন আরেকজনের উপরে ক্ষমতার জোরে, শক্তির জোরে, বাহাদুরির জোরে, বাহিনীর জোরে রক্তাক্ত করে। আজকে পৃথিবী, সারা পৃথিবী আজকে মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তো একজনের রক্ত আরেকজনের কাছে আমানত দিয়েছে। বিনা প্রয়োজনে রক্ত ঝরানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একটা মানুষকে রক্তাক্ত থেকে বাঁচায়া দিল, সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্তাক্ত থেকে বাঁচায়া দিল। আল্লাহ পাক বলেছেন, নবী তারপরে বলেছেন, জেনে রাখো তিনটি বিষয়ে মুমিনের অন্তরে খেয়ানত করবে না। তিনটি বিষয় মুমিনের অন্তর কখনো খেয়ানত করবে না। নবী বিদায় হজের ভাষণে বলতেছে, এক নম্বর হলো মুমিন তিনটি বিষয় কখনো খেয়ানত করবে না। এক নম্বর বিষয় হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুমিন সব সময় কাজ করবে। মুমিন দুনিয়ার কাউকে দেখানোর জন্য কোনো কাজ করবে না। মুমিন একমাত্র আল্লাহকে ভরসা করে আল্লাহ পাককে খুশি করার জন্য কাজ করবে। মুমিনের জীবনের যত কাজ হবে, আওয়াজ তুলে বলেন তো কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বর হলো শাসকের জন্য কল্যাণ কামনা করবে। প্রত্যেকটা মুমিন ন্যায় বিচারক শাসকের জন্য কল্যাণ কামনা করবে। কারণ শাসকদেরকে সাপোর্ট করা, ন্যায় বিচারক শাসকদেরকে কল্যাণ কামনা করা, দোয়া করা, শাসন করা, দোয়া করা এবং তাদের প্রতি ভালো বিদ্বেষ মন্তব্য না করে ভালো কথা বলা, এটা একজন মুমিনের অন্তরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জালেমদের জন্য নয়। ন্যায় বিচারক শাসক যারা আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার যোগ্যতা রাখে, সেই সকল শাসকদের জন্য সব সময় মুমিন কল্যাণ কামনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিন নাম্বার মুমিন খেয়ানত করবে না। সব সময়ের জন্য মুমিন জামাতবদ্ধ হবে, একতাবদ্ধ হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একতাবদ্ধ হওয়ার কথা সুন্দর করে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, আল্লাহর রাজ্যকে একসাথে আঁকড়িয়ে ধরো। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, পার্থক্য করো না। অর্থাৎ আল্লাহর ব্যাপারে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে হচ্ছে রাসূল বলেছেন, তোমরা জেনে রাখো, হে মানব মণ্ডলী তোমরা শুনে রাখো, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের তলায় পিষ্ট হয়ে গিয়েছে।
জাহিলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হয়ে গেল। জাহিলি যুগে কিন্তু রক্তর জন্য রক্ত, কন্যা সন্তানকেও জীবিত হত্যা করা হতো। এমনকি জাহিলি যুগে সুন্দরী নারী দেখলে যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ তারা ভোগ করত, ভোগ করে সম্মানের ভয়ে জাহিলি যুগের মানুষরা তাদেরকে হত্যা করত, কোনো বিচার হতো না। রাসূল বলল, আজ থেকে বিদায় হজের ভাষণ দিলাম, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের নিচে পিষ্ট হয়ে গেল এবং জাহিলি যুগের যত রক্তাক্ত আছে আজ থেকে আমি পরিত্যক্ত করে দিলাম। আজ থেকে এক মুসলমান আরেক মুসলমানের রক্তের আমানত পেয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস আর প্রেক্ষাপটের দিকে তাকালে তো মনে হয় যে জাহিলি যুগ কেউ ছেড়ে গিয়েছিল। রক্তের সয়লাভ হয়েছে, এত রক্ত। 15 বছরের ইতিহাসে মানুষ 50 বছরে যত হেনস্ত হয় নাই, এই 15 বছরের শাসনে মানুষ তত হেনস্ত এবং বিপদগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শত শত মানুষের রক্ত ঝরিয়েছে, রক্তচক্ষু মানুষের দিকে একদম হাঁ করে থেকেছে। ঘর বাড়ি এগুলোর কোনো আমানত মানুষের ছিল না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক এই বাংলাদেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করুন। সবাই বলেন আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহিলিয়াত যুগের সকল সুদ প্রথা, হে মানব মণ্ডলী শুনে রাখো, আজকে আমার এই ভাষণে জাহিলি যুগের যত সুদ প্রথা ছিল সব আজকে আমি বিলুপ্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ একটু মুখে উচ্চারণ করতে হবে। জাহিলির যুগের যত সুদ প্রথা ছিল, আগে সুদ প্রথা ছিল জাহিলিয়াতের যুগে, সবগুলোকে আমি বিলুপ্ত করে দিলাম। সকল সুদ আমার বংশ থেকে বিলুপ্ত করে দিলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যত সুদ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে বিলুপ্ত করে আল্লাহর নবী বললেন, আজ থেকে সুদ প্রথাকে বিলুপ্ত করে দিলাম আর আমি ব্যবসাকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত ব্যবসা বাণিজ্য আছে সবগুলো বন্ধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। তাহলে মুমিন হবে যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে না তারা, আর মুমিন যারা হবে না তারা সুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকবে। আল্লাহ পাক সুদের সমস্ত কার্যক্রম থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করে মুমিন হিসাবে কবুল করুন। বলেন আমিন। হে মানব মণ্ডলী, রাসূল ভাষণ দিচ্ছেন, হে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আওয়াজ তুলে বলেন, কাকে ভয় করো? খুব গুরুত্বপূর্ণ কথা এটি। ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুল্লাহ, নারীদেরকে ভয় করো এবং আল্লাহকে নারীদের ব্যাপারে ভয় করে আল্লাহর প্রতি সতর্ক থাকো। কারণ নারী হলো ফিতনা। এই নারীর ফিতনাতে মানুষ ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, পরিবার ত্যাগ করে। রাসূল বলল, তোমরা তোমাদের আমানত হিসাবে নারীদেরকে তোমাদের কাছে আমানত হিসাবে ঘোষণা করা হয়েছে এবং আর কালিমার মাধ্যমে স্ত্রীকে হালাল হিসাবে ঘোষণা করা হয়েছে। আমাদের জন্য স্ত্রী হালাল না হারাম? যার যার স্ত্রী তার তার জন্য হালাল। এরপরে রাসূল বলেছে, শোনো, তাদের উপর হক হলো তোমাদের উপরে, তোমাদের বিছানাতে তারা কাউকে আসতে দিবে না। আর তোমাদের দায়িত্ব হলো তোমরা যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে স্ত্রীকে তাই পড়াবে।
কিন্তু আজকাল বাংলাদেশে দেখা যায় স্ত্রীদেরকে রেখে অন্য জায়গায় এলোমেলো সম্পর্ক করে স্ত্রীদেরকে খাওয়া পড়া দেয় না ঠিক মতো। এইরকম জালেম বাংলাদেশে আছে না নাই? অবশ্যই আছে। স্ত্রীদের প্রতি সতর্ক হন। এবং আল্লাহর নবী বললেন স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবে। এরপরে নবী বললেন জেনে রাখো, আমার ভাষণ তোমরা মনে রাখো, আমি কি তোমাদেরকে প্রকৃত মুমিন সম্পর্কে জানাবো না? কারা প্রকৃত মুমিন? সাহাবীরা বলল নবী আপনি জানান। আল্লাহর নবী বললেন প্রকৃত মুমিন তো তারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান আর মুমিন তো তারা যাদের হাত থেকে মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। অর্থাৎ অন্য মুসলমান হাত এবং মুখ থেকে নিরাপদ, মুখের দ্বারা অন্য মুসলমানের কোনো ক্ষতি হবে না এবং অন্য মুসলমানকে হাত দ্বারা কোনো আঘাত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে প্রকৃত মুমিন হিসাবে ঘোষণা দিয়েছেন, রাসূলও তাদেরকে প্রকৃত মুমিন হিসাবে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মুহাজির, মুহাজির কারা জানো? আল মুহাজির মান নাহাল্লাহ, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে না তারা হলো মুহাজির। রাসূল বলল জেনে রাখো, রাসূল ভাষণ দিচ্ছে, হে আমার সাহাবীরা, হে আমার মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো আমি সবার আগে হাউজে কাউসারে উপস্থিত হব। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ হাউজে কাউসারে সর্বপ্রথম যেতে পারবে না। আমি নবী হাউজে কাউসারে সর্বপ্রথম গিয়া দাঁড়িয়ে যাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আজকে হাদিসটা আমি পড়লাম। আল্লাহর নবীর কাছে আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপনার কাছে বলি আমি কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো, আমাকে একটু সুপারিশ করবেন। আল্লাহর নবী আনাসকে বললেন আনাস রে, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি আমাকে 3 জায়গায় পাবে। আওয়াজ তুলে বলেন তো কয় জায়গায়? 3 জায়গায় পাবে। 1 নম্বর হলো তুমি আমাকে ফুলসিরাতের ময়দানে পাবে। আমার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা এই ফুলসিরাতে পার হতে গিয়া, অনেক গুনাহগার উম্মতেরা পার হতে গিয়া পড়ে যাবে। আমি নবী আমার উম্মতকে সহজে ফুলসিরাত পার করার জন্য আমি নবী দাঁড়ায়া থাকব। আমি নবী দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতদেরকে ফুলসিরাত পার করায়া দিব। আল্লাহর নবী বললেন 2 নাম্বার কোথায় পাবে জানো? যেখানে মানুষের হিসাব ওজন করা হবে, মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে, আমি নবী ওখানে দাঁড়ায় থাকব। আমার গুনাহগার উম্মতদের যখন মিজানের পাল্লাই যখন ওজন মাপা হবে, সেই মুহূর্তে আমি নবীকে যারা অনুসরণ করেছে, আমি নবীকে যারা ভালোবেসেছে, দরুদ সালাম প্রেরণ করেছে, আমি নবী সামান্য কোনো বিপদ হলে আমি নবী দরুদ সালামের বরকতে আমার উম্মতদের হিসাব ওজনের পাল্লাটা ভারী করে দিব। তাহলে বেশি বেশি দরুদ আর সালাম পড়তে হবে। এই জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নবী বললেন 3 নম্বরে আমি দাঁড়িয়ে থাকবো হাউজে কাউসারে। আমার গুনাহগার উম্মতরা যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, আমি নবী হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পানি দিব, আর আমার উম্মতেরা 1 পেয়ালা পানি পান করে তৃষ্ণার কথা ভুলে যাবে। আমি সেখানে দাঁড়িয়ে থাকব। আল্লাহ নবী বললেন এই 3 জায়গার যে কোনো এক জায়গায় আনাস তুমি আমাকে খুঁজে পাবে। আনাস কথা দিলাম তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তাহলে নবী বলছি জেনে রাখো আমি হাউজে সর্বপ্রথম উপস্থিত হব।
আমি তোমাদের সংখ্যা নিয়ে, আমার সাহাবীর, আমার মানব মণ্ডলী শুনে রাখো, আমি তোমাদের সংখ্যা নিয়ে গর্ব করব। কারণ ওই কিয়ামতের দিন, মুসিবতের সময়, বিচার দিনে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব, অহংকার করব। কারণ আমাকে লেজ কাটা বলা হয়েছিল, কাফের বেঈমান আমাকে লেজ কাটা বলেছিল। আল্লাহ পাক তখন আমাকে জানায়া দিয়েছিল, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। আমার কিয়ামতের ময়দানে আমার হাজার হাজার উম্মতেরা দাঁড়িয়ে যাবে, সেই দিন গর্ব করব। কিন্তু তোমরা যেন আমার চেহারাকে বিভৎস না করো, অর্থাৎ আমি যেন অপমান না হই। কিয়ামতের ময়দানে পাপীদেরকে নিয়ে আমি অনেক অপমান হব। তোমরা গুনাহ বর্জন করে পৃথিবী থেকে আসবে, কারণ পাপ নিয়ে আসলে আমি নবী কিয়ামতের ময়দানে সেই দিন অপমান হব। তোমরা তওবা করবে, গুনাহ হয়ে গেলে তোমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে তোমরা হাজির হয়ে যাবে। আমাকে যেন অপমান করো না কিয়ামতের ময়দানে। আমার অনেক শঙ্কা হয়, আমার অনেক ভয় হয় যে আমি অপমানিত হয়ে যাব কিনা। কারণ গুনাহগার উম্মত আছে না নাই? তওবার দরজা খোলা আছে না নাই? খোলা আছে। কিন্তু গুনাহ নিয়ে তোমরা যেন এসো না, আমি কিন্তু খুব অপমানিত হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সারা পৃথিবীর মানুষকে ভাষণ দিয়ে বলছে, শোনো তোমরা, আমি অনেককে সেই দিন মুক্ত করব, আমি অনেক মানুষকে সেদিন মুক্ত করে জান্নাতে নিয়ে যাব, জামিন হব, শাফাত করব। শাফাত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একমাত্র সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের শেষ ভাষণে বলছে, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, অনেক মানুষকে আমি মুক্ত করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আজকের এই জুমার দিন তোমার কাছে দোয়া করছি, নবীর অনুসরণ করে আমাদেরকে শাফাতের ব্যবস্থাটুকু করে দিও। সবাই বলেন আমিন। সেদিন তো খুব করুণ একটা দিন হবে। ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না। এমন একটা পরিবেশ হয়ে যাবে। সেদিন নবী হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি অনেকের সাথে আমার সম্পর্ক সেদিন ছিন্ন হয়ে যাবে। বিদায় হজের ভাষণে ১৫০০ বছর আগে নবী বলেছে, অনেকের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রাসূল সেদিন মামলা করবে। কোরআন তার সাক্ষী। আল্লাহ পাক বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। নবী সেদিন মামলা করবে। নবী বললেন, শোনো তোমরা আমার ভাষণ, আমি কিয়ামতের দিন অনেকের সাথে সম্পর্ক ছিন্ন করব। জিজ্ঞাসা করলো, নবী কাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, কাদের নামে মামলা দিবেন? প্রথমে আগে মামলার কথা বলি। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওদের নামে মামলা দিব যারা আমার কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে, ঘরের ভিতরে রেখেছে, তেলাওয়াত করেন নাই, ঘরের ভিতরে রেখেছে, দিন কায়েমের আন্দোলন করে নাই, কোরআন শুধুমাত্র সকিনা খতম দিয়েছে কিন্তু কোরআন দিয়ে জীবন পরিচালনা করে নাই, কোরআনের সমাজ গড়ে নাই, কোরআনের আন্দোলনে শামিল হয় নাই। এই সকল মানুষদের নামে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কোরআনকে যারা মাহজুর অবস্থায়, অপরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল, কিয়ামতে তাদের নামে আমি নবী মামলা করব। যদি নবী মামলা করে, আপনি কি মামলা থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবে? সেদিন কোনো উকিল থাকবে না, একটাই উকিল, ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, নবী একমাত্র উকিল। আর সেই নবী যদি মামলা করে, আপনি কি মামলার আসামি থেকে রক্ষা পেতে পারবেন? এখন তো বাংলাদেশে হত্যা করার পর
যে দল ক্ষমতায় সেই দলীয় একটা উকিল ধইরা এবার লাইন টাইন কইরা হত্যা করছে, স্বয়ং দেখছে, সেই আসামি 6 মাস পর বের হয়ে আসে, খালাস পেয়ে যায়। সেদিন কোনো খালাস হবে না, সেদিন এরকম ঘুষের কোনো সিস্টেম থাকবে না। আমার তো মনে হয় ঘুষের সিস্টেম থাকলে বাংলাদেশের লোকেরা সর্বপ্রথম ঘুষ দিত, কারণ সব জায়গায় বাংলাদেশের লোকেরা ঘুষ সিস্টেম বোঝে, লিগ্যাল সিস্টেম বোঝে না। লিগ্যাল ওয়েতে গেলে বাংলাদেশের মানুষ বলে না, লিগ্যাল না, অলিগ্যালে যেতে হবে। এই জন্য সেদিন কোনো মামলা খালাস করার কোনো আসামি থাকবে না। সেদিন নবী বললেন যে, সাহাবীরা বললেন, নবী কার নামে আপনি কার সাথে সেদিন সম্পর্ক ছিন্ন করবেন? নবী বলেন, সেদিন আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব যারা বিদআত করেছে। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা বিদআত করবে তারা জাহান্নামে যাবে। বিদআতটা কি? দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে নতুন করে কোনো কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত। এই বিদআত যারা করবে কিয়ামতে রাসূল তাদের সাথে সম্পর্ক রাখবে। মান কাযাবা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদুহু মিনান নার। যে আমার নামে নতুন নতুন কিছু আবিষ্কার করবে, বলবে আমি নবী বললাম, ফালইয়াতাবাওয়াউ মাকআদুহু মিনান নার, সে যেন জাহান্নামের আগুন তাকে ভোগ করবে এবং সে জাহান্নামে চলে যাবে। সেজন্য বিদআত করা যাবে না। নবী যেভাবে দ্বীন প্রচার করেছেন, নবী যেভাবে ইসলাম রেখে গিয়েছেন, এইভাবে আমাদেরকে ইসলামের উপর থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে রাসূল বললেন, শোনো, কষ্ট পেও না। ওই তো প্রথমে রাসূল বলেছিলেন যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এখন রাসূলের সাহাবীরা কাঁদতেছে, কি নিয়ে আমরা বাঁচবো? আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, ইয়া আইয়ুহান নাস, শোনো মানুষেরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, আমি নবী থাকবো না। একটা জিনিস হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু। এই দুইটা জিনিসকে তোমরা যদি জীবনে আঁকড়ে ধরো, বাস্তবায়ন করো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম। 2 নাম্বার সুন্নতি রাসূলি, আমি আমার রেখে যাওয়া সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, শক্তিশালীভাবে আল্লাহর নবী বলেছে কখনোই তোমাদের পথভ্রষ্ট হবে না। এই 2টা জিনিস অনুসরণ করলে আল্লাহ পাকের জান্নাতে তুমি চলে যাবে। এরপরে নবী বললেন, শোনো, রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার ব্যাপারে তোমাদেরকে, রাসূল প্রশ্ন করলেন সাহাবীদের মাঝে, হে সাহাবীরা শোনো, আল্লাহ আমার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করবেন, তখন তোমরা কি উত্তর দিবে? সাহাবীরা বললেন, আমরা সাক্ষী দিলাম আপনি আপনার রিসালতের দায়িত্ব সারা পৃথিবীতে পৌঁছায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহুম্মা শাহাদ। রাসূল আঙ্গুল উঠিয়ে বললেন, 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার সাহাবীরা আমার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, আমি রিসালতের দায়িত্ব পরিপূর্ণ করে দিতে পেরেছি। আমার রাসূল এই নসিহত করলেন, করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য শেষ করলেন। আল্লাহর রাসূল বেলালকে বললেন, বেলাল আযান দিয়ে দাও। বেলাল আযান দিলেন। আযানের পর রাসূল 2 ওয়াক্ত নামাজ, জোহর এবং আসর একসাথে কসর করলেন। আসরের নামাজ জোহরে পড়লে এটাকে তাকদিম বলা হয়, এবং জোহর আসর একসাথে পড়লে জামা বাইনা সলাতাইন বলা হয়। জামা বাইনা সলাতাইন রাসূল 2 করে, 2 আলাদা একামতে 2 করে আল্লাহর নবী এই কসর আদায় করলেন। সাওয়ারিতে আরোহণ করে ওয়াদিয়ায় নামিরাতে তাবুতে গমন করলেন। সন্ধ্যা পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহর নবী কাঁদতে থাকলেন, দোয়া করতে থাকলেন। বিশ্বনবী দোয়া করে আরাফায় সন্ধ্যায় বাহনে গিয়ে ওহী নাজিল হয়ে গেল নবীর উপরে। যখন বাহনের উপরে আরাফা থেকে রওনা হলেন সন্ধ্যায়, তখন নবীর উপরে একটি আয়াত কারিমা নাজিল হলো। এই আয়াত যখন নাজিল হলো, ওই কাসওয়া নামক ওই বাহনটা নবীর রাস্তার ভিতরে বসে গেল।
সাহাবীরা জিজ্ঞাসা করলো, নবী আপনার বাহনটা বসে গেল কেন? বলছে আল্লাহর কোরআনের একটা আয়াত নাজির হয়েছে, এই আয়াতের ওয়েট আর মর্যাদা এত বেশি যেটা আমার কাসওয়া সহ্য করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। সে আয়াত হলো নবীকে সার্টিফিকেট দিয়ে আয়াত নাজিল করা হলো। কোরআনের সর্বশেষ আয়াত বলা হয়। অনেক মুফাসসিররা বলেছে এরপরে নবীর উপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, মতবিরোধ রয়েছে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজ থেকে ঘোষণা দিলাম আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি বললেন, যদি এমন একটি ওয়েটফুল আয়াত যেদিন নাজিল হয়েছে তোমাদের নবীর উপরে, আমাদের উপরে যদি নাজিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। হযরত ওমর বলল, ঈদের দিন বানাতে হবে না, এমনিতেই তো ঈদের দিন। যেই দিন এই আয়াত কারিমা নাজিল হয়েছে সেই দিন হলো জুমার দিন, আরাফার দিন, মর্যাদার দিন, জুমার দিন, এমনি মুসলমানের জন্য ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই আনন্দই আল্লাহ পাক এই দিন এই জিনিসটা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। মুজদালিফায় গিয়ে মাগরিব এশার নামাজ আদায় করলেন, রাসূল ঘুমিয়ে গেলেন। এরপরে ফজরের সালাত আদায় করে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিবলামুখী হয়ে দোয়া করলেন। এরপরে সূর্যোদয়ের আগে মিনায় গমন করে রাসূল জামারায় ৭টি পাথর নিক্ষেপ করলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করলেন। এক হাতে আল্লাহর নবী ৬৩টা উট একাই জবাই করলেন। অন্য বর্ণনায় এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৭টি কুরবানি করলেন। করার পর নবী হজ এবং ওমরার, আল্লাহ নবী বললেন, শোনো, হজ এবং ওমরার নিয়ম আমার কাছ থেকে তোমরা শিখে নাও, আগামী বছর হয়তোবা আমি বাঁচব না। আল্লাহর নবী এই হজ এবং ওমরা শিক্ষা দিলেন এবং ঐতিহাসিক ভাষণ দিলেন, যা জাতির জন্য খুবই কল্যাণকর এবং খুবই ইফেক্টিভ একটি ভাষণ। আমার তো মনে হয় বিদায় হজের ভাষণ প্রত্যেকটা মুসলমানের মুখস্থ থাকা দরকার। প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের ভিতরে এই বিদায় হজের ভাষণগুলো থাকা দরকার। কারণ রাসূলের ২৭ মিনিটের বক্তব্য, ঐতিহাসিক যারা বক্তব্য লেখক ঐতিহাসিকরা বলেছে এরকম বক্তব্য পৃথিবীতে কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে। অনেকে বলে বঙ্গবন্ধুর ভাষণ নাকি ঐতিহাসিক ভাষণ। হ্যাঁ, অবশ্যই ঐতিহাসিক ভাষণ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ঐতিহাসিক ভাষণ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই কথাগুলো অল্প ২৭ মিনিটের কথায় এত ইফেক্টিভ কথা বলেছেন, এত দামি কথা বলেছেন। আমার তো মনে হয় আপনাদের গবেষণা করলে আপনারাও বুঝতে পারবেন। আমি আমার গবেষণায় দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ইফেক্টিভ বক্তব্য মাত্র ২৭ মিনিটে কোনো বক্তা দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ২৭ মিনিট আমাদের ভূমিকাই শেষ হয় না। আর রাসূল ২৭ মিনিটে কি সুন্দর জাতি গঠনের জন্য বক্তব্য দিয়েছে। আমাদের এই বক্তব্যগুলো হৃদয়ের ভিতরে থাকা দরকার। এই বক্তব্যগুলো মাইকে বাজানো দরকার। এই বক্তব্যগুলো রেকর্ড করা দরকার। এই বক্তব্যগুলো বক্তাদের বেশি বেশি বলা দরকার। কথা বলেন ঠিক কি না? এই বক্তব্যের মাধ্যমে মানুষ পরিবর্তন হবে। এই বক্তব্যের মানুষের জাতি পরিবর্তন হবে। এই বক্তব্যের মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পাবে। নারী তার অধিকার ফিরে পাবে, গরিব তার অধিকার ফিরে পাবে। এমন বক্তব্য, এটা ঐতিহাসিক বক্তব্য। আল্লাহ পাক আমাদের হৃদয়ের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রাসূলের বিদায় হজের কথা শুনে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে আমাদেরকেও যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমাদেরকেও যেন আল্লাহ পাক এই বিদায় হজের ভাষণ থেকে, বিদায় হজের কথাগুলো থেকে আমাদেরকে হজ করার মন মানসিকতা আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, যারা